নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ইটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ভেজ পকোড়া। সবজি দিয়ে এইরকমভাবে অসাধারণ পকোড়া তোমরা বানিয়ে ফেলতে পারবে। এটা যেমন টেস্টি সেই রকমই ক্রিস্পি। দেখো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটা খুব সহজে বানাতে পারবে। তাই চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি ভেজ পকোড়া। সবার প্রথমে আমি এখানে দুটো পাত্র নিয়েছি। ওপরে একটা ফুটো ঝাড়ি বসিয়ে নিচে তার তলায় একটা পাত্র বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলো খুব চুনো চুনো করে বা ছোট ছোট করে কুচি করেছি। এইরকম ফাইনালি চপ করে বাঁধাকপিগুলো নেবে। আর এরপর নিচ্ছি আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। সবজির মধ্যে বাঁধাকপি সবথেকে বেশি পরিমাণে নিতে হবে। আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দুটো বড় সাইজের গাজর নিয়েছিলাম, সেটাও আমি লম্বা লম্বা করে কেটেছি। আর একটা বড় সাইজের বিট নিয়েছিলাম। দেখো এটাও লম্বা লম্বা করেই কাটা আছে। সবজিগুলো আমি খুব লম্বা লম্বা করেই কেটেছি। আর এইবার নেব ফুলকপি। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম। আমি এই সবজিগুলোই নেবো, আর কোনো এক্সট্রা সবজি নেবো না। এইবার এই সবজিগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে নেবো। আমি এখানে 4 চামচ পরিমাণ লবণ নিয়েছি। লবণ দিয়ে সবজি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে যখন সবজি মাখাবে, সবজি দিয়ে জল বেরিয়ে আসবে আর সবজিগুলো খুব নরম হয়ে আসবে, সেটাই আমাদের দরকার। অবশ্যই সবজির মধ্যে লবণ দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো যে ঝাড়িটার মধ্যে আমি সবজি নিয়েছিলাম সেটাই সম্পূর্ণ ভর্তি। আর যখন লবণ আমার সম্পূর্ণ সবজিগুলোর সাথে মাখানো হয়ে যাবে, তখন এই সবজিগুলো প্রায় হাফ হাফ হয়ে যাবে, কারণ সবজি থেকে জল বেরিয়ে যাবে আর এটা খুবই নরম হয়ে যাবে। তাই অবশ্যই লবণ দিয়ে সবজিটা খুব ভালো করে মাখিয়ে নেবে। আর লবণ ঠিক যেই পরিমাণে তোমরা সবজি নেবে তার অনুযায়ী লবণ দেবে। আমি এটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেবো। দেখো কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর সবজিটা অনেক নরম হয়ে গেছে ও অনেক কমে এসেছে। এটা থেকে জল বেরোতে শুরু করেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা জল বেরিয়েছে। সবজিটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। দেখো অলরেডি জল বেরোতে শুরু করেছে, কিছুটা জল বেরিয়ে গেছে। এটা এইরকমভাবে আধ ঘন্টা রেখে দিতে হবে, তাহলে জলটা বেরিয়ে যাবে। আধ ঘন্টা পর আমি এবার এটা ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিটার মধ্যে থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি প্লেটে কিছু সবজি লেগে গেছিলো সেটা ছাড়িয়ে নিয়েছি। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এই জন্যই লবণটা মাখিয়ে রাখা, সবজিটা তবে একদম পারফেক্টলি সেট হবে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরির জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ বেসন। বেসনের মধ্যে আমি কোনো কিছু অ্যাড করব না, অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেবো। এটা খুব পাতলা করলে একদম চলবে না, এটা খুব মোটা করে মাখাতে হবে। ঠিক ব্যাটার তৈরি করতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখাবেন, একবারে অনেকটা জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। আর বেসন খুব অল্প পরিমাণে নেবে, খুব বেশি বেসন নেওয়ার দরকার নেই। দেখো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেবো আদাটা তোমরা পেস্ট করেও নিতে পারো, কিন্তু আদা আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে 1 চামচ পরিমাণ আদা বেটে দিতে পারো, কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি, কিংবা এরমভাবে তোমরা করেও নিতে পারো। আমি 1 চামচের মতো আদা দিয়ে দিয়েছি। এইবার আমি আবারও এটা খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে দেবো। ব্যাটারির মধ্যে আমি কোনো রকম লবণ অ্যাড করিনি, কারণ সবজির মধ্যে অলরেডি লবণ মাখানো আছে। কিছুক্ষণ এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি তোমরা সেরকম নেবে যেরকম ঝাল তোমরা খেতে চাও। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এটা ফাটিয়ে নেবো। ব্যাটারটার মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা যতটা ভালো করে ফেটিয়ে নেবে পকোড়াগুলো ঠিক ততটাই সুন্দর হবে। এটা আমার প্রায় ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি অ্যাড করব সবজি। ব্যাটারের মধ্যে সবজি দেওয়ার আগে সবজিগুলো ঠিক এইভাবে স্কুইজ করে নেবে, তাহলে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। অলরেডি কিছুটা জল ঝরে গেছে, কিন্তু তাও এর মধ্যে হালকা একটা জল জল ভাব থাকে, সেটা এরকম হাতে করে চাপ দিলে জলটা বেরিয়ে যাবে।
তাই অবশ্যই এই রকম করে চাপ দিয়ে জলটা বার করিয়ে সবজিগুলো ব্যাটারের মধ্যে অ্যাড করবে। আমি সমস্ত সবজিগুলো থেকে জল ঝরিয়ে এটা ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার সবজি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই ভালো করে করতে হবে। ব্যাটার যত ভালো করে সবজির সাথে মেশাবে পকোড়াগুলো কিন্তু খুব ভালো হবে। দেখো আমি কিছুক্ষণ ধরে ব্যাটারের সাথে সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজির সাথে ব্যাটার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করব সুজি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। অবশ্যই কিন্তু সুজি অ্যাড করবে। আমি এখানে 150 গ্রামের মতো সুজি অ্যাড করব। প্রথমে আমি কিছুটা পরিমাণ অ্যাড করছি। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও বাকি সুজিটা অ্যাড করব। আমি একবারে সমস্তটা অ্যাড করছি না, কিছু কিছু করে অ্যাড করছি। আমি দুবার ধরে অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বাকি সুজিটা দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব। সুজিটা দিলে এটা যেমন ক্রিস্পি হয়, এটা খুব টেস্টি হয়। তাই অবশ্যই এই উপকরণটা কিন্তু তোমরা স্কিপ করবে না। সুজি দিয়ে এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই টেস্ট করে নেবে। যদি মনে হয় লবণ দিতে হবে তাহলে লবণ দিয়ে দেবে। আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আমি এবার লবণটা টেস্ট করে নেব। যদি মনে হয় দেওয়ার তাহলে আমি লবণ কিছুটা দিয়ে দেবো। লবণের পরিমাণ একদম ঠিকঠাক আছে আর এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এটা ভেজে নেব। কড়াইতে অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কি না এটা আমি চেক করে নিয়েছি। একটা সবজির টুকরো দিতে এটা ভেসে উঠছিল, তার মানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। দেখো আমি সবজিগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিলেই হবে। কিছুক্ষণ ভাজার পর এইবার এইগুলো আমি উল্টে নিচ্ছি। ঠিক এইভাবে এইগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভাজলে এটা রেডি হয়ে যাবে। আমি একইভাবে সমস্ত পকোড়াগুলো উল্টে নেব। দেখো এগুলোর মধ্যে অলরেডি কিন্তু একটা খুব সুন্দর কালার চলে এসেছে। দেখো সমস্ত পকোড়াগুলো আমি এখানে উল্টে নিয়েছি। তোমরা যদি এগুলো ডবল ফ্রাই করতে যাও তাহলে এই পর্যায়ে এগুলো তুলে নিতে পারো, কিন্তু আমি সিঙ্গেল ফ্রাই করবো তাই আমি কিছুটা সময় ধরে এগুলো খুব ভালো করে ভেজে নেবো। এগুলো একবার আমি ডিপ ফ্রাই করে নেবো, তাহলে এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। তোমরা যদি ডবল ফ্রাই করতে চাও এই পর্যায়ে এগুলো তুলে নিতে পারো। কিছুক্ষণ উল্টে পাল্টে এটা ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে। দেখো আগের থেকে এটা আরও কিছুটা ভাজা হয়ে গেছে। যদি তোমরা ডবল ফ্রাই করতে চাও তাহলে তেল থেকে তুলে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবে, তারপর আবারও তেলে দিয়ে ভেজে নেবে, ওটা আরও ক্রিস্পি হবে। কিন্তু আমি এখানে সিঙ্গেল ফ্রাই করছি তাই এটা আমি এইবার কড়া থেকে তুলে নেবো। এটা আমার পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।